আমাদের যে মেয়েদের গ্রুপটা আছে না, আমরা প্রত্যেকবার পুজোয় যেকোনো একটা দিন সবাই মিলে মানে বেসিক্যালি মেয়েরা মিলে একটু খাওয়া-দাওয়া করতে ঘুরতে যাই। হ্যালো গাইস। হ্যালো। হাই, হাউ আর ইউ? আজকে আমরা শাড়ি আর জিতে কালো হয়ে যাচ্ছি গাইস। আমার তো কালা, তাই কালো হচ্ছি। আমার মোবাইলে অনেক স্পেস তার জন্য গাইস আমি এখানে শুট করতে এসেছি, তোমরা লাইক করো না। এই দিনটা না আমার সবথেকে বেশি মজা লাগে, কারণ হচ্ছে এই দিনে কোনো ছেলে থাকে না আর ওদের ওই ফটো তোলা নিয়ে যে একটা ম্যানিয়াক ব্যাপারটা থাকে না, যে না না এত কিসের ফটো তোলা, একটাই তো, ওরম ব্যাপার থাকে না। আমরা মেয়েরা মেয়েদের একদম দারুণ দারুণ ফটোগ্রাফি করে দিই, নিজেরাই মডেল নিজেরাই ফটোগ্রাফার, যত খুশি ফটো তোলো আর কি ব্যাপারটা। এরপর ফটো তুলতে তুলতে খাওয়ার কথা ভুলে গিয়ে কোনো রকমের নাকে মুখে গিলে বাড়ি এসেই কোনো রকমের চেঞ্জ করি মাটি দিলাম চুর, কারণ আমাদের ভাসান ছিল। তোমরা যারা জানো না তোমাদের জানিয়ে রাখি, মাদারিহাটে ঠাকুর আসেন তো নিজের ইচ্ছে, কিন্তু যায় কিন্তু আমাদের ইচ্ছে, মানে বিশেষত 4 নম্বরে। জোকস অ্যাপার্ট, মানে এখানে যেদিন দশমী সেদিন আমাদের ভাসানটা হয় না, ঠাকুর থাকেন, তারপর বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা, তোমরা আগের ব্লগগুলোতেই দেখেছো সেগুলো হয়। আর আমরা প্রত্যেক বছর ওয়েট করে থাকি আমাদের ভাসানের জন্য। এই দিন ডিজে ঢাক সব আনা হয়, আর আমরা অল্টারনেট করে কখনো মেয়েরা ডিজেতে নাচছি তো কখনো ছেলেরা ঢাকে করছে, আবার আমরা কখনো ঢাকে যাচ্ছি, ছেলেরা আবার ডিজে চলে আসছে, এরকম অল্টারনেট করে ভীষণ এনজয় করি। কেউ কোনো রকমের কোনো বাজে সিন ক্রিয়েট করে না, কোনো রকমের কোনো বাজে ইনসিডেন্ট হয় না, এটা সবথেকে প্লাস পয়েন্ট। আবার এত ভিড়ের মধ্যেও কোনো রকমের কোনো অসভ্যতামি কিছুই হয় না, এটা একটা পজিটিভ সাইড। আশা করি ভবিষ্যতেও এই জিনিসটা বজায় থাকবে। গোটা রাস্তা নেচে নেচেও আমাদের কাহিল হওয়ার কোনো জো নেই, মানে এখনও কত এনার্জি। আর এখানে দেখো আমি আর বাবা আবার নাচানাচি করছি। তো এরপর ঠাকুর ভাসানের পালা। কি জানি প্রত্যেকবার না ভাসানের সময় বৃষ্টি হয়, হয়তো মা কাঁদেন, বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছেন, আবার একটা বছরের অপেক্ষা। ক্লান্তি বলে ব্যাপারটা না ভগবান হয়তো আমার মধ্যে দেয়নি, মানে আগের দিন জ্বরে ভুগে পরের দিন বৃষ্টিতে ভিজে নেচে নেচে কাহিল হয়ে আবার পরের দিন জ্বর বাঁধিয়ে বসেছিলাম, কিন্তু তাতেও আমার কোনো রিগ্রেট নেই, কারণ যা মজা করার তো করে নিয়েছিলাম। চলো দেখা হবে পরবর্তী একটা ব্লগে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।